দেবতার সঙ্গে হিংসা করছো কেন? তোমার সাধুগুরি থাকবে না। নিতাই গৌর হরিব। তাহলে দেবতাকে স্মরণ করে এই যে বাতাস নিচ্ছি, অন্ন খাচ্ছি, মাটির উপরে দাঁড়িয়ে আছি, ভূমি দেবতা, জল পান করছি, বরুণ দেবতা, দেবতার সঙ্গে হিংসা করি আর বলি আমরা সাধু হয়েছি, গৌর ভজন করি। দেবতাকে কি বাদ দিয়ে না, দেবতাকে নিয়ে আপনার গোবিন্দ ভজনা। আপনাকে দেবতাকে আশ্রয় করে নিয়েই ভজনা করতে হবে, বাদ দিয়ে আপনি চলতে পারবেন না। এবার পূজনে না হয় স্মরণে আপনাকে যাইতেই হবে, যদি না যাই তাহলে ভুল হবে। এবার গুরুদেব আসছে, মন্ত্র তো নিতে হয় গো। কলি যুগের কাণ্ড এসব দেখি কেবল নন্দ ভণ্ড। হ্যাঁ, গুরুদেব বাড়িতে আসছে, বৃহৎ ভক্তমাল গ্রন্থ থেকে কথা বলছি। হয়তো আপনারা মনে করবেন আমার গ্রামেও তো ওই নামের মানুষ আছে, পরে যেন আমাকে বোকা দেবেন না। হরে কৃষ্ণ। বৃহৎ ভক্তমাল গ্রন্থে রচিত অমল আর বিমল দুই ভাই, ভাইয়ে ভাইয়ে সুন্দর মিল আছে গো। ওই গ্রামে গুরুদেব আসছে, গুরুদেবের কাছে মন্ত্র নিল। দুই ভাই একসঙ্গে বসে দুইজন বিবাহ করেছে, যুগলে যুগলে মন্ত্র নিয়েছে। মন্ত্র নেওয়ার পরে দান দক্ষিণা হয়ে গেল। এবার গুরুদেব চলে গেল, দক্ষিণা নিয়ে চলে গেল। গুরু ঘর থেকে না হলেও কিন্তু বছরে একবার কিন্তু আপনার বাড়িতে আসবে। আমি বলছি আসবে, আর আপনি বলছেন বার্ষিকী নিবার জন্য। হরে কৃষ্ণ। না, জীবন গুরুদেব হবে, তিনি কেবল ভক্তকে দর্শন করতে আসবে। আমি যে জমিটা লাগালাম, ওই জমিটা তো একটু সার আশ্রা, হ্যাঁ, একটু চাদর মাজন করতে হয়, একটু দিতে হয়, তো কেবল ভক্তকে দেখতে আসবে। ওখানে এক বাবা বলছে যে বার্ষিকী নেওয়ার জন্য আসবে। না না, বার্ষিকী নেওয়ার গুরু সেগুলো ভিন্ন আছে। কেননা সেগুলো ভিন্ন আছে, তাদের গুরুগিরি করা ব্যবসা। না, আমি ওই ব্যবসায়ী গুরুর কথা বলবো না। যেহেতু চতুর্বর্ণং মায়া সৃষ্টং গুণকর্ম বিভবস তত্ত্বকর্তা রবিমাং বিদ্যাকর্তা রম ব্যায়াম। আমি চারটি বর্ণ সৃষ্টি করিয়াছি, তবে তাহা জন্মগত নহে, তাহা কেবল গুণ এবং কর্ম অনুযায়ী। এবার গুণ আর কর্ম যার যেমন আছে, সে তেমন তেমন কর্মে রত থাকে। কিবোর্ড বাজাতে পারে, তাই ওকে ওখানে বসায় রেখেছি। মৃদঙ্গ বাজাইতে পারে, তাই ওই বাবাকে মৃদঙ্গ দিয়েছি। আমি না, ভগবান দিয়েছে। হরে কৃষ্ণ। তাহলে যার যে গুণ আছে, সেই গুণ অনুযায়ী তারা বর্ণ ধারণ করিয়াছে। অবশ্যই জানিবে, জন্ম যায় তো শূদ্র, যাদেরই জন্ম হয়েছে মাতৃগর্ভে, তারা সবাই শূদ্র। এবার দশবিধ সংস্কার, ওই যে গলায় মালাটা দিতেই হবে, ধুতিখানা পড়তেই হবে, না হলে শ্বশুর মহাশয়ের মেয়ে যদি 10টা বেশিও হয়, তাও আমাকে দিয়ে বিবাহ দেবে না। হরে কৃষ্ণ। হ্যাঁ, দেবে কি আমাকে দিয়ে? বিবাহ দেবে না। তাই আমাকে দশবিধ সংস্কারের অংশগুলো আমাকে ধারণ করতে হবে।
সেই গতিতে চলতে হবে। এবার সেই গতিতেই চলছে। এবার গুরুদেব 1 বছর পরে এসে দেখে যে বাড়ির অবস্থা তো ভালো না গো। হ্যাঁ, সেদিন তো একটা বাড়ি ছিল, এখন তো বাড়ির মাঝখানে পার্টিশন, হ্যাঁ, দেয়াল নির্মাণ করছে। কোনটা অমলের বাড়ি আর কোনটা বা বিমলের বাড়ি? এখন কোন বাড়িতে যাই? তো যা হোক, সেই সঙ্গে আরো একটি প্রসঙ্গ চলে আসে। আপনারা দেখবেন অল্প দিনের মধ্যে কুকুর চেনে, মনে হয় দেশ থেকে বিলুপ্ত হয়ে যাবে। কেননা গোপালন শুরু করছে, যাহা উচ্ছিষ্ট বেঁচে যায় সব কিন্তু ওই বালতিতে রাখা হয়, সেগুলা গোপালনে ব্যবহার হচ্ছে। মলমূত্র খাইতো, সেটা বাড়ি বাড়ি টয়লেটে এখন ভর্তি হয়ে যাচ্ছে। এখন ওরা কি খাবে? প্রতিটা বাড়ি প্রাচীর দিয়ে গেট লক করা আছে। তাহলে এই কুকুর এখন কোথায় যাবে? ও বাবা, এই কুকুর তো আর বাঁচার কথা নয়। হ্যাঁ, যা হোক, এবার অমল হচ্ছে বড়, বিমল হচ্ছে ছোট। ঢুকে পড়ছে গুরুদেব এক বাড়িতে। ঢোকার পরেই দেখলেন উলুধ্বনি পড়ে গেল। গুরু বাড়িতে আসলে গুরুদেব বাড়িতে আসলে কি হয়? উলুধ্বনি হয়, তাই না? আরো উলুধ্বনির ব্যাখ্যা আছে। রাত্রি 12টার পরে মহারাসের সময় দেখা করবে, আসরে আসবেন। সেই সময় এই উলুধ্বনির পূর্ণাঙ্গ ব্যাখ্যা করার জন্য আমরা চেষ্টা করব। হরে কৃষ্ণ। এবার গুরুদেব আসছে, উলুধ্বনি পড়ে গেল। সিংহাসনে একটা চেয়ার দিয়ে দিলেন, আসন দিয়ে দিলেন। গুরুদেব বসলেন। এখন শিষ্য মা জল, ধূপ, দীপ, পুষ্প নিয়ে আসলেন গুরু পূজা করবার জন্য। গুরুদেব তো আসনে বসে আছে। এবার গুরুদেবের কি বলবো, চরণ নাকি পা? ও হ্যাঁ, আমার পা আর গুরুদেবের চরণ। ওই চরণেরই হয় চরণামি, চরণা অমৃত। যদি আপনি পয়সা না দেন 1 চামচ, যদি 20 টাকা দেন 1 চামচ, 1 কোটি টাকা দিলে 1 চামচ, 2 চামচ কিন্তু হবে না। এর নাম চরণামৃ, চরণামি। 1 চামচের বেশি চরণামৃত আপনার জন্য 2 চামচ ব্যবহার করা হবে না। 1 চামচই আপনি পাবেন। এবার চরণ ধৌত করছে অমলের বউ। হ্যাঁ, ওই যে বড় দাদা দে অমল, সেই অমলের স্ত্রী, সে কি করছে? চরণ ধুয়ে নিচ্ছে। কিন্তু 1 চরণ ধুয়ে নিয়ে ওই 1 চরণই পূজা দেওয়া শুরু করছে। আচ্ছা বলুন তো, হ্যাঁ, ভজনের ভাবগতি বিধান, ভক্তের অভিপ্রায় কেমন চলছে? এবার 1 চরণে পূজা দিচ্ছে। গুরুদেব মনে মনে চিন্তা করছে, অনেক ভক্ত দেখেছি,
আগে আরো আছে। কিন্তু এইরকম ভক্ত তো দেখি নাই। আচ্ছা দেখি, কিছু সময় অপেক্ষা করি, যদি কিছু হয়। না, এক চরণী পূজা টুজা দিয়ে ধূপ ধুনা দিয়ে ওই এক চরণী প্রণাম করে চুপ করে বসে আছে। হ্যাঁ, চুপ করে বসে আছে। বলছে কেমন না, কথা ভালোই হচ্ছে। চরণ একটা যে ধোয়ালি বাবা ও বাবা, আপনি তো দেখতেই পাচ্ছেন বাড়ির মধ্যে পার্টিশন, কোনো ভাই আমরা ভাগ হয়ে গেছি না, আমরা পৃথক হয়েছি বাবা। বাবা আপনি কিচ্ছু বুঝেন না। হায় রে সোনা, হ্যাঁ? উপায় কি? ও বাড়ি থেকে উঠে যাই দেখি এখন বিমলের বাড়ি। এই বাড়িতে উলধ্বনি জয়ধ্বনি দেখে ও পাশ দিয়ে কিন্তু বুঝতে পেরেছে, দেখেছে যে গুরুদেব আসছে। একবারে উঁচা একখানা চেয়ার নিয়ে যায়, একবারে সুন্দর করে একটা তোয়ালি দিয়ে আসন দিয়ে চুপ করে বসে আছে। গোপনে করো গোপী ভজনা, গোপনে করো গোপী ভজনা। কি বাহ, গোপীর তো গতিবিধান ভালো গো। একবারে সাজিয়ে গুজিয়ে সুন্দর করে সিংহাসন পাতিয়ে জল এক গামলা ধূপ ধুনা দিয়ে বসে আছে। গুরুদেব তো ঢুকে পড়ছে বাড়ির ভিতর। ঢোকার পরে আরে ওই বাড়ির তো সামান্য কিছু, এ বাড়ির কার্যগতি দেখুন না কি অবস্থা। এখন এই বাড়িতে এসে যখন সিংহাসনে বসলেন, লক্ষ্য করতেছে ওই কোন পাও ধোয়া আছে। এবার ওই পাটা দেখে তো পরিষ্কার, ধুলা টোলা নাই, তারপরে ফুলের পাপড়ি লেগে আছে, পূজা দিয়েছে। এবার এই পাটা নিয়ে ধোয়া শুরু করলো। এবার পা ধুয়ে ওই বাড়ির ওই পাতে পূজাও দিচ্ছে। গুরুদেব চিন্তা করছেন ওরা গুরুকেও ভাগ করে নিয়েছে, সংসার ভাগ, বাড়ি ভাগ, গুরুদেব ভাগ, জায়গা জমি ভাগ। তো ঠিক আছে, কোনো সমস্যা নেই। আমার চরণই তো দোকান, ও এখন ধোয়াছে, এখন ধোয়ালো, তো আমার তো কোনো দুঃখ নেই, আমার দুঃখ নেই। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ, গুরু ভাগ করে নিয়েছে, তাতে সমস্যা কি? এবার গুরুদেবের চরণে পূজা না দিয়ে ওই যে জল ঢেলে দেওয়া ঘটিটা আছে, ঘটি ঘটি ছিলেন তো, নোটা বলে নোটা, হ্যাঁ এখন তো স্টিল হয়ে গেছে সব। আগে কিন্তু তামা কাঁসা ছিল, তার আগে রূপা ছিল, তার আগে স্বর্ণ ছিল, তাই না? সত্যতে স্বর্ণ গাড়ি ছিল, ত্রেতায় রৌপ্য, তারপরে তামা কাঁসা, আর গলিতে মাটি, মাটির ঘট। আরে লক্ষ্য করেন না যে ঘটগুলো বসানো আছে, মাটির ঘট। এবার ওই নোটাটা হাতে নিয়ে ওই বাড়িতে যে পাটা ধোয়াছে, ওই চরণে দুই তিন গুরুদেব চিন্তা, ওরে হরিবল হরিবল, গুরুদেব চিন্তা করতে, হাই রে, বহু ভক্ত দেখেছি, এমন ভক্ত দেখি নেই। এই চরণে আঘাত করছিস কেন? বলছে যে আমাদের মধ্যে যেদিন আমরা
ভাগাভাগি হয়েছি, সেদিন ঝগড়ার মধ্যে কথা হয়েছিল আজ থেকে বাড়ি ভাগ গুরু ভাগ। তো গুরুদেবের ওই চরণ তো ওই বাড়ি, ওই চরণ কেন আসলো আমার বাড়ি? তাই আমি ওই চরণই ভক্ত বুঝি এমনই হয়, তাই না? গুরুদেব কৃপা করে নিয়ে যাবে আপনাকে, ভব নদী পার করবে। আর সেখানে সে জায়গাও ভজনের ভাগাভাগি না গো। তোমরা এমন কর্ম করো না, তোমরা চরণ ধরো ছেড়ে না, দয়াল নিতাই কাউরে ফেলে যাবে না। আমার নিতাই চাঁদে কেবল এমনি ধারা, এই যে মন বিলাইতে পারায় পারা। আমার নিতাই চাঁদে এমনি ধারা, নিতাই কাউরে ফেলে যাবে না, আমি শাড়ি মারা রাধে রাধে। মারা করছেন তো নিতাই কি করবে? নিতাই নিতাই বক্ষে টেনে নেবে। আসুন না,
নিতাই বক্ষে টেনে নেবে, আপনার সকল যন্ত্রণা সকল দূরীভূত হবে, সংসারের জ্বালা সংসারের মায়া সবকিছু পরিহার হবে। নিতাই বক্ষে নিয়ে আলিঙ্গন করে আশীর্বাদ করবে, ব্রজ ভাবে রাধা গোবিন্দের জীবন। তোমরা যদি চরণ ধরতেই হয় তবে ধরার মতো ধরো, তাহলে কি হবে? নিতাই কোনোদিন তোমাদের